হাই গাইজ। তো আমরা লাস্ট সানডে চলে গিয়েছিলাম রোমানিয়াতে। এটা এলগিন রোডে ঠিক ফোরাম মলের কাছেই আছে। তো এটা 5th ফ্লোরে একটা রুফটপ ক্যাফে। তো ছোটোর ওপরে এই রুফটপ ক্যাফেটা খুব সুন্দর। তো এটা জাস্ট একটা গ্রিস স্যান্টোরিনি থিমে করা রয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর খুব সুন্দর মিউজিকও চলছিল। তো আমরা প্রথমেই অর্ডার করে দিচ্ছিলাম এই ম্যাঙ্গো মোহিতোটা। তো ম্যাঙ্গো মোহিতোটা খেতে খেতে আমি অপেক্ষা করছিলাম যে কখন আমাদের স্টার্টার আইটেমগুলো আসবে। এই দেখুন এসে গেছে আমাদের স্টার্টার আইটেম, ফিশ অ্যান্ড চিপস। তো ফিশ অ্যান্ড চিপসটা খুব টেস্টি ছিল। তো আমরা এই মকটেল আর ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম এবং তার সাথে অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম, যেটার শর্ট নিতে আমি ভুলে গেছি। তো সেইগুলো এই দুটো আর ওই মকটেলসগুলো আমরা খেয়েছিলাম। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ওয়াটারমেলন মোহিতো, ওয়াটারমেলনের কিছু একটা মকটেল টাইপ। তো যাই হোক, এই এতগুলো খাবার এনজয় করে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম। ফটোগুলো আপাতত আমি এখন এখানে অ্যাড করতে পারলাম না, পরে অ্যাড করে দেবো। তো আমি এটাই ভাবছিলাম যে এখানে আসবার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, তো আসা হয়ে উঠছিল না, যদিও এটা আমার বাড়ির থেকে খুবই কাছে। তো যাই হোক, তো এই যে দেখুন কী সুন্দর বাইরের পরিবেশটা লাগছে, খুব সুন্দর। এই দিন একটু বৃষ্টি ছিল, বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিলো যদিও। তো আকাশটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা এখানে খুবই এনজয় করেছি। কিন্তু তারপরে আমরা এনজয় করার পরে চলে এসেছিলাম বারিস্তাতে। হঠাৎ রোমানিয়া থেকে বারিস্তা কেন এলাম? এটা পার্ক স্ট্রিটের বারিস্তা ছিল। আমরা হঠাৎ চলে এলাম কারণ আমাদের রোমানিয়াতে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছিল না। সবাই উঠে গিয়েছিল, অনেকটা রাতও হয়ে গিয়েছিল। জানি না কেন রোমানিয়া একদম ফাঁকা হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা পার্ক স্ট্রিটে এধার ওধার অনেক ঘুরলাম, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। অলরেডি আমরা ফুল ছিলাম, মানে অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তা সত্ত্বেও আমরা যেহেতু এসেছি বারিস্তাতে, তো দুটো কফি না খেলে হয়। তো আমরা কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম আর এই পিৎজাটা নিয়ে নিয়েছিলাম। তো খুবই ইয়াম্মি ছিল, টেস্টি ছিল। তো বারিস্তাতে আমরা পিৎজা আর কোল্ড কফি এনজয় করে বাড়ি ফেলে এলাম।